আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব সহজভাবে চাপটি বানানো দেখাবো। এই চাপটি আপনারা বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় খেতে পারেন। ছোট বড় সবাই এই চাপটি পছন্দ করবে। এই চাপটি একেবারে কাগজের মতো পাতলা হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো একেবারে কাগজের মতো পাতলা চাপটি কীভাবে বানাতে হয় একেবারে সহজভাবে আপনাদের আমি এই ভিডিওতে দেখিয়েছি। বাসায় কোনো ভাজি বা কোনো তরকারি থাকলে আপনারা এই চাপটি বানিয়ে খেতে পারেন। বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় এই চাপটি ভীষণ ভালো লাগবে। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণ আমি আটার সাথে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে মেশানো হয়ে আসলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। একেবারে পানি দিয়ে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর থেকে বেশি পাতলা হলে হবে না, আবার এর থেকে বেশি ঘন হলেও হবে না। ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কীরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে চাপটিটা খুবই ভালো হয়। এখন আমি 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ফেলবো। আর এদিকে আমি চুলায় একটি তাওয়া বসিয়েছি। তাওয়া আমি একেবারে গরম করে নিয়েছি। এই পর্যায়ে এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। এখন আমি হাত দিয়ে ওই ব্যাটার অল্প একটু তুলে নিয়ে গোল করে দিয়ে নিব। আমি যেভাবে হাত দিয়ে দিয়েছি আপনারা ঠিক একইভাবে দিবেন, তাহলে চাপটিটা একেবারে কাগজের মতো পাতলা হবে। একবার মনোযোগ দিয়ে দেখলে আপনারাও বাসায় খুব সহজে এই চাপটি বানিয়ে ফেলতে পারেন। আর এই চাপটি বানাতে বেশি সময়ও প্রয়োজন হয় না, অল্প কিছু সময় এই চাপটি বানানো হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন এটি পাশ থেকে ছেড়ে এসেছে। এখন আমি এটি উঠিয়ে ফেলব। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কত সুন্দরভাবে পাতলা ও কত মচমচে হয়েছে। এখন আমি এটি উঠিয়ে ফেলব। আমি আপনাদের বোঝার সাথে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কীভাবে গোল করে নিয়েছি। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে, দেরি হলেই তাওয়ায় লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বানিয়ে নিয়েছি। এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন এটি পাশ থেকে ছেড়ে এসেছে। প্রায় 25-30 সেকেন্ড পর এখন আমি এটি উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। একইভাবে সব আমি চাপটি বানিয়ে ফেলব। এই চাপটি বানাতে মাত্র 10 মিনিটের কম সময় লাগে। বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় এই চাপটি বানাতে পারেন। একেবারে কম সময়ে এই দারুণ চাপটি বানানো যায়। আর এই চাপটি ভীষণ মচমচে হয়েছে, একেবারে কাগজের মতো পাতলা চাপটি। আপনাদেরকে আমি খুব সহজভাবে এই চাপটি বানানো দেখিয়েছি। ছোট বড় সবাই এই চাপটি খেতে পছন্দ করবে। বাসায় কোনো ভাজি বা কোনো তরকারি থাকলে আপনারা এই চাপটি বানিয়ে খেতে পারেন। সকাল বিকালের নাস্তায় খুবই ভালো হবে। আর এই চাপটি ভীষণ মচমচে হয়। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।